সি সি হাসিনা লজ্জায় বাঁচি না। আর এটা আমার একমাত্র উদ্দেশ্য হলো যে সি সি হাসিনা লজ্জায় বাঁচি না, এই যে সি সি অর্থাৎ আপনাদের মাঝে বোঝানোর চেষ্টা এবং বোঝানোর স্বার্থে আমি এই কথাটা বললাম। অবশ্যই আপনারা মনে করবেন না যে আমি দল করি বা দলের উদ্দেশ্যে বা দল করে আপনাদের মাঝে যে বললাম সি সি হাসিনা লজ্জায় বাঁচি না। এই যে সি অর্থাৎ যে সি সি, এই সি সি এটা হবে না। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি দশম শ্রেণীর রসায়ন বইয়ের ভূত্বকের উপাদান মনে রাখার টেকনিক। অর্থাৎ ভূত্বকের উপাদানগুলো মনে রাখার টেকনিক আপনাদের মাঝে এইভাবে উপস্থাপন করতেছি। যেমন সি সি হাসিনা লজ্জায় বাঁচি না, যা কিনা এই যে অক্সিজেন, এখানে অক্সিজেন অক্সি অর্থাৎ সি রয়েছে, আর সি সি হাসিনা এখানেও সি সি রয়েছে। আর এখানে যে বলার উদ্দেশ্য আপনাদের মাঝে তা হলো সি সি হাসিনা, এই সি দ্বারাই বোঝাবে যে অক্সিজেন অর্থাৎ অক্সিজেনের কত পার্সেন্ট, অক্সিজেন অক্সিজেন অর্থাৎ সি সি অর্থাৎ এই আসলে এই রসায়ন বই থেকে যত এক্সাম হোক না কেন, আপনার চাকরি পরীক্ষায় হোক বা যে কোনো পরীক্ষায় হোক, এই ভূত্বকের একটি হলেও প্রশ্ন আপনারা কমন পাবেন। আর এটা আপনারা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে যদি আমার এই ভিডিও ক্লাসটি দেখেন, অবশ্যই 1 নাম্বার হলেও আপনাদের কাজে লাগবে। আর অবশ্যই এই ভিডিও দেখার আগে যদি আপনি আমার পেজে নতুন হয়ে থাকেন, অবশ্যই পেজটি লাইক করবেন, এবং যদি ইউটিউব চ্যানেল থেকে দেখতে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করবেন। তা আমি আর বেশি বাড়াচ্ছি না, আমি আমার পড়াশোনায় নিয়ে যাচ্ছি। যে এরকম অক্সিজেন কত পার্সেন্ট থাকে, অর্থাৎ অক্সিজেন সি এই সি অর্থাৎ যারা চাকরির জন্য প্রিপারেশন নেবেন তারা অবশ্যই ভালো করে একটু মেধা খাটিয়ে তাদের পড়াশোনা করতে হয়, তাদের অনেক পড়াশোনা করতে হয়। অর্থাৎ যেখানে রয়েছে অক্সিজেন, এই অক্সিজেনের কত পার্সেন্ট, এক কথায় 46%, 46 অর্থাৎ সি 46 মানে সি 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 এই 46%, অর্থাৎ অক্সিজেনে থাকে 46%, অক্সিজেনে থাকে 46%। সিলিকন অর্থাৎ সিলিকনে কত পার্সেন্ট থাকে, অর্থাৎ সিলিকন এই যে সিলিকন এই সিলিকনে আমরা মনে করব যে সিলিকন নয় সিলিকন, অর্থাৎ সিলিকনে অবশ্যই থাকবে হলো 27%। 27% অর্থাৎ ভূত্বকের উপাদানগুলোর মাঝে এই 46% এবং 27% যেখানে রয়ে যায়, এগুলো মনে রাখার একদম ইজিলি ভাবে টেকনিকভাবে আমি আপনাদের মাঝে বোঝানোর চেষ্টা করব। এবং ভিডিও ক্লাসটি অবশ্যই ভালো হলে লাইক করবেন এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আয়রন অর্থ কি, ভারী বা লোহা। এই যে লোহা, আয়রন অর্থ লোহা, অর্থাৎ ভারী বস্তু আসলে কি করলে ভারী হবে, যেমন এক যোগ করলে হবে 2, এটা হবে ভারী। আর যদি আমরা মাইনাস করি তাহলে হবে 0 অর্থাৎ ভারী। এখানে আয়রন কয়টি ব্যঞ্জন বর্ণ রয়েছে, যেরকম এই যে 1টি 2টি 3টি 4টি, অর্থাৎ এখানে 4টি ব্যঞ্জন বর্ণ রয়েছে। তার মানে বলতে হবে যে এখানে যেহেতু আয়রন অর্থ লোহা অর্থ ভারী, এই আয়রন যে ভারী মানে আয়রন মানে লোহাটা যে ভারী, তার মানে এখানে বুঝে নিতে হবে যে যোগ করা হয়েছে। অবশ্যই ব্যঞ্জন বর্ণটি রয়েছে 4টি, আমরা যোগ করে 1 যোগ করব, 1 যোগ করে হয়ে যাবে 5%, অর্থাৎ এই যে 5%। ক্যালসিয়াম সোডিয়াম, ক্যালসিয়াম আর হলো সোডিয়ামটা কি আর ক্যালসিয়ামটা কি, এই যে ক্যালসিয়াম সোডিয়াম। এই ক্যালসিয়াম আমরা বলি যদি বল খেলতে যাই বা বল খেলা হয়, এক বন্ধুকে বলা হয় আয় বল খেলি, তখন বন্ধু বলে না খেলবো না, তখন আমরা বলি যে ক্যালসিয়াম শর্ট, রোগা পাতলা এরকম দেখা যায়। এই ক্যালসিয়াম শর্ট অর্থাৎ মনে রাখবো যে তার ক্যালসিয়াম শর্ট, অর্থাৎ এই আয়রনের মতোই তদ্রূপ এখানে করব। আয়রন করেছি যোগ, যা কিনা ভারী,
ভারী হওয়ার যোগ করেছি এবং ক্যালসিয়াম করব মাইনাস বা বিয়োগ, অর্থাৎ এক মাইনাস করলে হবে 0, অর্থাৎ এক মাইনাস করলে হবে 0, অর্থাৎ এখানে ক্যালসিয়াম মানে হ্যাঁ এখানে ক্যালসিয়াম 1 2 3 4 1 2 3 4 5 ক্যালসিয়াম রয়েছে 5টি ব্যঞ্জন বর্ণ রয়েছে এখানে। যেহেতু ক্যালসিয়াম 5টি ব্যঞ্জন বর্ণ রয়েছে, অর্থাৎ মাইনাস করলে আমরা পাবো এই যে 4% পেলাম ক্যালসিয়াম। এবং এবার সোডিয়াম ও পটাশিয়াম, সোপ অর্থাৎ সাবান। আমরা যখন ক্লাস যারা এই ইন্টার লেভেলে পড়াশোনা করতো তাদেরকে দেখতাম যে যখন তারা কলেজে যাইতো বা আমরা যখন কলেজে যেতাম, যারা বিশেষ করে বিজ্ঞান বিভাগের ছিল তারা দেখতাম যে 3 সোপ করে সাবান ব্যবহার করতো। কীরকম ভাবে? একবার তারা পুকুরে গিয়ে তারা ব্যবহার করতো সাবান, পরবর্তীতে আবার উঠে আবার সাবান ব্যবহার করতো। জানেন যে তারা সাবান ব্যবহার করার একমাত্র কারণ হলো যেন তাদের মাথার চুল যে রয়েছে এই চুল যেন ঝলঝল করে। তারা যখন কলেজে বা ভার্সিটিতে যায় তখন তাদের দেখেই বোঝা যায় যে হয়তো তারা ভালোভাবে সাবান ইউজ করছে মাথায়, যার কারণে মাথার চুলগুলো ঝিকিঝিকি করছে বা ঝিলিমিলি করছে এইরকম। অর্থাৎ আবার বাড়িতে এসে 1 সোপ সাবান তার ব্যবহার করে যেন চুলের ভালো উজ্জ্বল বা ঝলঝলে হয়। অর্থাৎ এই যে সোপ অর্থ সাবান, অর্থাৎ সাবান 3%, মানে 3বার ব্যবহার করছে সাবান, তাই এখানে হবে 3%, অর্থাৎ 3%। এবং সোপ অর্থ সাবান, আর যেরকম সোপটা হলো সোডিয়াম এবং পতে হলো পটাশিয়াম। সোপতে হলো সোডিয়াম, পতে হলো পটাশিয়াম, অর্থাৎ তারা সেখানে 3% করে হলো, অর্থাৎ তারা 3বার করে সাবান ব্যবহার করেছে। এবার ম্যাগনেসিয়াম এবং অন্যান্য ম্যাগনেসিয়াম মানুষ যখন কোনো পরিচালক যখন কোনো সিনেমা তৈরি করে হয়তো তারা অনেক নাম দিয়ে রাখে, যেরকম বাগি 1, বাগি 2, পাগলু 2, বিভিন্ন ধরনের নাম যখন হিট হয়ে থাকে সাহিত্যের রসের মাঝে, যে তারা যে ছবি বা সিনেমা তৈরি করে তারা সেখানে কিন্তু বাগি 1 যেরকম একটা ছবি ভালো হলো, দেখা যাচ্ছে যে এরকম ছবি যদি তারা মার্কেট করে তাহলে ভালোভাবে আরও হয়, তখন তারা কি করে বাগি 1 যেরকম বাগি 1, বাগি 2, বাগি 3 এরকম বিভিন্ন রকম নাম তৈরি করে, এরকম পাগলু 2 এরকম। তবে আমি একটি ছবি বা সিনেমা দেবো না, আমি একটি নাম দেবো, তা হলো ম্যান 2। তা হলো এই যে ম্যান 2। আমি আমার সিনেমা হোক যেটা হোক আমি রাখলাম ম্যান 2, অর্থাৎ ম্যান 2 যে রাখলাম এটা হবে এই যে ম্যানে হলো ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম এবং 9 হলো অন্যান্য। ম্যানে হলো ম্যাগনেসিয়াম এবং 9 হলো অন্যান্য, অর্থাৎ মানুষ যে সিনেমায় বাগি 1, বাগি 2 এরকম আছে, পাগলু 1, পাগলু 2, আমি রাখলাম ম্যান 2, অর্থাৎ 2%। এটা 2%, অর্থাৎ এখানে 2%। তা এই যে ভূত্বকের উপাদানগুলো মনে রাখার টেকনিক আপনাদের মাঝে যে আমি উপস্থাপন করলাম, অবশ্যই আপনারা আমার এই শিক্ষাটা কীরকম হলো আপনারা লাইক বা কমেন্টে জানাবেন, যাতে করে আমি আগামী ক্লাসে আপনাদের মাঝে আরও
ভালো ভালো ক্লাস নিয়ে আসতে পারি। আসলে অনেকে আবার অনেকেই রিপোর্ট বা কথা বলতে পারেন যে আপনি বাংলা টিচার হয়ে কীরকম ভাবে এই ভূত্বকের উপাদান মনে রাখার টেকনিক এগুলো বলতেছেন, এগুলো তো সায়েন্স বিভাগের। আসলে এগুলো সায়েন্স বিভাগের। আসলে ভাইয়া মেন কথাটি হলো কি, মানে যে চাকরি এখন তো আর কোটা নাই, যা কিনা যে কোটার মাধ্যমে 5% এরকম বা এরকম হয়ে যাবে তা নয়। এখন মেধা খাটিয়ে সব কিছুই করতে হবে। আসলে যে মনে করতেছেন যে আমি বাংলা বিভাগ থেকে বা আমি খালি বাংলায় নিয়ে কথা বলবো তা তো নয়। বাংলা বিভাগ নিয়ে কথা বলতে তো আমার বাঙালি মানে যা সেটাই হবে, কিন্তু আমার চাকরি বাকরিও তো করার মতো ইচ্ছে নেই। কারণ একটা দিয়ে কি হয়, এখানে অনেক অনেক পড়াশোনা করলাম। এখন মেধার মাধ্যম দিয়ে আমরা সকলে চাকরির প্রস্তুতি নিতে পারতেছি, যা কিনা আগে ছিল কোটাবিহীন। কারণ ওই সময় কোটা আসলে উঠে যায়। আমি মনে করি ভালো মেধা খাটিয়ে সকল কিছুই পড়াশোনা করে মানুষ এখান থেকে চাকরি করতে পারবে। আর এই এখন মেধা মনে হয় যে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান সকল বিষয়ে আপনাদের এতটাই মেধা খাটাতে হবে যা কিনা বিসিএস আপনারা দিয়ে একবার টিকতে পারেন, একবার না হয় দ্বিতীয়বারের জন্য আপনারা সেরকমভাবে প্রস্তুতি নিতে হবে। আর অবশ্যই আমার এই ক্লাসটি শেয়ার করতে ভুলবেন না এবং লাইক করতেও ভুলবেন না এবং কমেন্টে জানাবেন অবশ্যই।